হ্যালো স্টুডেন্টস। তো আজকে কোয়েশ্চেন যেটা দিয়েছে সেটা হচ্ছে, দেখো, ইলেকট্রোস্ট্যাটিক সংক্রান্ত একটা কোয়েশ্চেন, ভালো কোয়েশ্চেন। এটাকে সলভ করতে হবে, তাই তো? দেখো, ছায়া প্রকাশনীর কোয়েশ্চেন অবশ্যই। কোয়েশ্চেন হচ্ছে কি, শূন্যস্থানে রাখা দুটি বিন্দু আধান ওয়াই অক্ষের ওপর ওয়াই ইকুয়ালস টু প্লাস এ এবং ওয়াই ইকুয়ালস টু মাইনাস এ বিন্দুতে অবস্থিত, প্রতিটি আধানের মান দেওয়া আছে, এক্স অক্ষের ওপর কোনো একটা বিন্দুতে প্রাবল্য নির্ণয় করতে হবে। ছবিটা একদম ক্রিস্টাল ক্লিয়ার দেওয়া আছে কি ঘটনাটা ঘটেছে। ওয়াই অক্ষের ওপর দেখো, এইটা কিন্তু এক্সামে দেওয়া থাকবে না, তোমাদের এক্সামে কনস্ট্রাক্ট করতে হবে। তো এক্সামে কিভাবে কনস্ট্রাক্ট করবে, দেখো ঘটনাটা পড়ছি আর আমি কনস্ট্রাক্ট করে করে যাচ্ছি, ডায়াগ্রামটা বুঝতে থাকো। দুটি বিন্দু আধান ওয়াই অক্ষের ওপর, তাহলে ওয়াই অক্ষ বলেছে মানে তুমি দুটো অক্ষ ফার্স্ট প্রিপেয়ার করে নিলে, এটা হচ্ছে আমার ওয়াই অক্ষ, এটা হচ্ছে আমার এক্স অক্ষ। ওয়াই অক্ষের ওপর এক্স ইকুয়ালস টু প্লাস এ, প্লাস এ মানে কি, এখান থেকে ওয়াই অক্ষের ওপর এখানে প্লাস এ, পজিটিভ দিকে এ দূরে, তাহলে এই ডিস্টেন্সটা এ পেলে। আর ওয়াই ইকুয়ালস টু মাইনাস এ বিন্দুতে, দুটো বিন্দু আছে এখানে, আরেকটা এটা হচ্ছে মাইনাস সাইডের এ, নিচের দিকে এ, দুটো বিন্দুতে দুটো আধান আছে, দুটোরই মান কিন্তু প্লাস কিউ, কোনো মাইনাসের ব্যাপার নেই, দুটোরই কিন্তু প্লাস কিউ। কোথায় ক্ষেত্র প্রাবল্য বলেছে, দেখো এক্স অক্ষের ওপর পি এক্স কমা জিরো বিন্দুতে, এক্স কমা জিরো মানে এক্স দূর যাবে অরিজিন থেকে, ব্যাস এখানেই কতটা ইলেকট্রিক ফিল্ড হবে সেটা জিজ্ঞেস করেছে। ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির ভ্যালুটা কত, অরিজিনালি এই দূরত্বটা দেওয়া আছে, যে এখান থেকে এই দূরত্বটা হচ্ছে এক্স। এবার দেখো, এই যদি আমি যে কোনো একটার কথা চিন্তা করি, ফার্স্ট যে কোনো একটার কথা চিন্তা করছি, ধরো এটার ক্ষেত্রে এই প্লাস কিউ আধানটা জন্য এখানে ফিল্ড ইন্টেন্সিটি কত হবে, এই পয়েন্টে, এই পয়েন্টে বের করতে বলেছে, তো এই পয়েন্টে ফিল্ড ইন্টেন্সিটি কত হবে, আমি ধরে নিলাম ই হবে। তো এই ইটার ভ্যালু কত, তাহলে যে কোনো একটা পয়েন্ট থেকে, যে কোনো একটা পয়েন্ট চার্জ থেকে অন্য একটা পয়েন্টে যখন তুমি ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি বের করছো, কি দরকার তোমার, দরকার হচ্ছে চার্জ আর ওই দুটো পয়েন্টের মধ্যেকার দূরত্ব। দেখো দূরত্ব বলতে এখান থেকে এটা, তো এটা তোমাকে জানতে হবে, চার্জ তো জানাই আছে প্লাস কিউ, এটা জানা আছে, তাহলে আধান জানা আছে, শুধু দূরত্বটা জানতে হবে। তাহলে দেখো এই ট্রায়াঙ্গেলটাকে যদি তুমি ফোকাস করো, এই ট্রায়াঙ্গেলটা কিন্তু একটা সমকোণী ত্রিভুজ, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, তো তার এটা অতিভুজ, তাহলে এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার চলে আসবে। সেম তুমি এই দিক থেকে টানো, এটা কি চলে আসবে, এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। তো আমি শুধুমাত্র ওপর দিকে একটা কম্পোনেন্ট এখন দেখাচ্ছি, বাকি তো আসবো ওটাতে। দেখো তাহলে এখানে ইলেকট্রিক ফিল্ড কত হবে, যদি আমি বায়ু মাধ্যম ধরি, 1/4πε0 ইন্টু কিউ বাই ডিস্টেন্সটা কত, এটা এটা স্কোয়ার করবো মানে রুটটা উঠে যাবে, মিনস এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, এটা হয়ে যাবে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি। এবার এর দুটো কম্পোনেন্ট পাবে, এর দুটো, কারণ আমাকে কি দেখো, সিস্টেমটা তো মানে কি বলবো, সিমেট্রিক সিস্টেম একটা। সিমেট্রিক মানে কি, সিমেট্রিক মানে ধরো কোনো একটা বস্তু আছে, ঠিক আছে, একটা বস্তু আছে, এইদিকে টানছে এদিকে টানছে, যদি, বা তুমি এটা ভাবো যে সাইকেল চালাচ্ছ, তুমি সাইকেল চালাচ্ছ, ঠিক আছে, সাইকেল চালাতে চালাতে তুমি দুটো যে হ্যান্ডেল ধরে আছো সাইকেলের, সেই হ্যান্ডেলে দুটোতেই নিশ্চয়ই সমান ফোর্স দাও। তোমার যদি হ্যান্ডেলটা ঘোরাতেও হয় তখনও দুটোতে, এটা এইদিকে এটা এইদিকে, কিন্তু সমান পরিমাণ ফোর্স দাও। কিন্তু যদি তুমি ধরো এই হ্যান্ডেলটা ছেড়ে দিলে, একটা হ্যান্ডেল ছেড়ে দিলে, একটা ধরে এমনি করে টেনে দিলে, তো কী হবে, পড়ে যাবে। তো সেটা কিন্তু আনব্যালেন্সড, সিমেট্রিক সিস্টেম নয়, তুমি একটা দিকে ধরে টেনে দিয়েছো, সেরকম সিস্টেম। বাট এখানে দেখো কি ঘটছে, এখানে এই পয়েন্টটাতে যে ফোর্সটা লাগছে না, এই প্লাস কিউ আধানটা যতটা পরিমাণে ফিল্ড এখানে দেবে, সিমিলারলি এই প্লাস কিউ আধানটাও কিন্তু ততটাই পরিমাণ ফিল্ড ওইদিকে দেবে, তাই তো? তাহলে সিস্টেমটা কি, সিস্টেমটা একটা সিমেট্রিক সিস্টেম। আর এই সিমেট্রিক সিস্টেমের জন্যই আমাদেরকে কিন্তু কম্পোনেন্ট নিতে হবে। দেখো, তো এই যে ইলেকট্রিক ফিল্ডটা পেয়েছো তুমি, এই ইলেকট্রিক ফিল্ডটা দুটো কম্পোনেন্ট, একটা এইদিকে পারপেন্ডিকুলার, একটা এইদিকে কম্পোনেন্ট। তো এটা যদি থিটা নিয়ে নাও অ্যাঙ্গেল, তো এটাও নিশ্চয়ই থিটা হবে, বিপরীত কোণ, তাহলে এটা হবে ই কস থিটা। কী হবে এটা, ই কস থিটা। নেক্সট ওপর দিকেরটা হবে ই সাইন থিটা। এবার যদি এই কিউটার কথাটাও দেখো, তো সেমভাবে এটাও ই হবে, এবং এটারও দুটো কম্পোনেন্ট পাবে। এটার দুটো কম্পোনেন্ট কীরকম, একটা হচ্ছে ই সাইন থিটা এইদিকে, একটা হচ্ছে ই কস থিটা এইদিকে, সেম ই কস থিটা এক্স অক্ষ বরাবর।
এবার ভাবো ই সাইন থিটা ওপর দিকে, এই সাইন থিটা নিচের দিকে, যেমন এই কেসটা এরকম, ওপর দিকে যত টান নিচের দিকে তত টান, দুটো টান কি হবে, ক্যান্সেল হয়ে যাবে, তাহলে এইটা আর এইটা ক্যান্সেল হয়ে যাবে। এই জিনিসগুলো, এই যে জিনিসগুলো এখন আমি বলছি, এগুলো এক্সামের খাতায় লিখতে হবে তোমাদের, যে যেহেতু সিস্টেমটা সিমেট্রিক তার জন্য আমরা কম্পোনেন্টে ব্রেক করে নিলাম, কম্পোনেন্টে ব্রেক করে নিয়ে কী করছি না, দেখলাম যে ই সাইন থিটা কম্পোনেন্টগুলো কেটে গেল। অনলি যে কম্পোনেন্টগুলো একই ডাইরেকশানে কাজ করছে সেগুলো কাটবে না, মানে তুমি ধরো 5 নিউটন এই দিকে দিলে, আবার 5 নিউটন এই দিকে দিলে, তাহলে কি হবে, 5 5 10 যোগ হবে। তো এফেক্টিভলি দুটো কম্পোনেন্ট যোগ হবে, মানে দুটো কম্পোনেন্ট কাজ করছে, তাহলে এটা ইন্টু 2 যদি আমি বলি যে টোটাল যে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি সেটার ভ্যালু কত হবে, সেটা হবে এটা। কত ভ্যালুটা আসছে না, কিউ বাই, আমি এই 2 এর সাথে এটা কেটে দিচ্ছি, এটা 2 আসবে, তো কিউ বাই 2 পাই এপসাইলন নট এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, ব্যাস এটা হচ্ছে এটার অ্যান্সার। আচ্ছা, ইন্টু কস থিটাটা আসবে, আমি কস থিটাটা নিতে ভুলে গেছি, এটা কস থিটা কম্পোনেন্টটা নিতে হবে। কস থিটা মানে কত, কস থিটা মানে এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয় তাহলে কস থিটা মানে বেস এটা আর হাইপোটেনিয়াস এটা, বেস তার মানে বেস ডিস্টেন্সটা এক্স দেওয়া আছে, তাহলে এক্স ডিভাইডেড বাই হাইপোটেনিয়াস হচ্ছে এটা, রুট আন্ডার এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। ঠিক আছে, আমি আরেকবার বলে দিচ্ছি জায়গাটা, ইলেকট্রিক ফিল্ড তুমি পেয়েছিলে যেটা হচ্ছে কি 1/4 পাই এপসাইলন নট ইন্টু কিউ বাই এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, যেটা আমার এখানে লেখা আছে, এটা দেখতে পাচ্ছ। এবার আমি সাইন কম্পোনেন্টগুলো ক্যান্সেল আউট করে দিয়েছি, বাট দুটো কস কম্পোনেন্ট 2e কস থিটা একটা দিকেই কাজ করছিল, সেই কম্পোনেন্টটা নেব। তো এই ই এর ভ্যালুটা যদি তুমি এখানে বসাও তাহলে কি হবে, নেট যে ফিল্ডটা কাজ করবে সেটা হবে 2e কস থিটা, তার ভ্যালুটা যদি বসাই 2 ইন্টু 1/4 পাই এপসাইলন নট ইন্টু কিউ বাই এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, এটা হলো ইন্টু কস থিটা। কস থিটা মানে কত, এই ট্রায়াঙ্গেলটার এটা যদি থিটা হয় তো এটা হবে ভূমি, মিন্স বেস, তাহলে বেসটা হচ্ছে এক্স বাই পারপেন্ডিকুলার এটা, তাহলে এক্স বাই রুট আন্ডার এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। তো এটাকে একটু সিম্পলিফাই করলে কিউ এক্স ডিভাইডেড বাই 2 পাই এপসাইলন নট ইন্টু এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2। কেন 3/2 করলাম, কারণ এর পাওয়ারটা আছে 1, আর এটাকে যদি রুট থেকে বের করো তো এর পাওয়ারটা হয়ে যাবে হাফ, তাহলে যদি পাওয়ারের গুণ হয়, মানে পাওয়ারের যোগ হয়, গুণ যখন করবে তখন পাওয়ারটা যোগ হবে, তাহলে 1 আর 1/2 যোগ করে 3/2 হয়ে যাবে পাওয়ারটা। তো এই জন্য এটা এভাবে আমরা সলভ করতে পারি। তো এটা হবে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি কোথায় না, কোনো একটা ডিস্টেন্স এক্সে। ঠিক আছে, তো এইভাবে কিন্তু এই উদাহরণটা তোমরা ইজিলি সলভ করতে পারবে। যদি কোনো ডাউট থেকে থাকে এখনও তোমরা কমেন্ট করো, আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে এরকম ধরনের আরও অনেক ভিডিও পাওয়ার জন্য, পুরো লেকচারটা শোনার জন্য থ্যাংক ইউ। আচ্ছা, যদি কিছু ডাউট থেকে থাকে অবশ্যই কমেন্ট করবে, কিছু যদি অন্য চ্যাপ্টার থেকে কোয়েশ্চেন থেকে থাকে কমেন্টে লিখে দেবে, আমি চেষ্টা করব সলিউশন দেওয়ার। ওকে, থ্যাংক ইউ।